করতেছে, আমরা কাজ করি, আমরা বেতন পাই না। আমাদের মধ্যে ঠিকাদার, আমরা তো মানুষ, আমরা তো পণ্য না, আমাদের ঠিকাদাররা কেন বেচা কিনা করবে? আমরা চাই আমাদের মাঝখান থেকে এই ঠিকাদার কথা বাতিল চাই, কারণ আমরা কাজ করি, বেতন পাই না। আমাদের আমরা আরো দুইবার এসে শাহবাগ আন্দোলন করছি, তখন আমাদের বলছে আপনারা যার যার চাকরি স্থলে ফিরে যান, আপনাদের কারো চাকরি যাবে না। তাহলে মুগদা মেডিকেল থেকে আমাদের 206 জন চাকরি থেকে মানে বের করে দিচ্ছে। আমরা এর আগে আরো দুইবার তিনবার আন্দোলন করছি, আমাদের একইভাবে বুঝাই দিচ্ছে আপনারা চলে যান, আপনাদের দাবি যৌক্তিক, আপনাদের নিয়ে আমরা আলোচনা করতেছি, আলোচনার মাধ্যমে আপনাদের দাবি মানা হবে, আপনাদের কারো চাকরি যাবে না। তাহলে আমাদের আশ্বাস দিয়ে বারে বারে আমাদের চাকরি স্থলে ফিরে পাঠা দেয়, তাহলে আমরাও চলে যাই। আমরা 22 তারিখে আসছি, কারণ আমাদের বারবার ওনারা আশ্বাস দেয় কিন্তু আমাদের দাবি মানে না। তারপর আমরা 22 তারিখে আসছি, আমাদের চাকরি চলে গেছে। চাকরি চলে যাওয়ার কারণে আমার বাবা মারা গেছে। গত 5 তারিখে আমাদের 1 তারিখে চাকরি চলে গেছে, 5 তারিখে আমার বাবা মারা গেছে। আমার বাবা আজকে আসছে, আমাদের 22 তারিখে কেন আমাদের উপরে পুলিশ অতর্কিতভাবে হামলা করলো? আমরা ন্যায্যভাবে আমরা সঠিক দাবি নিয়ে আমরা রাজপথে আন্দোলন করতেছিলাম। আমরা কোনো গাড়ি ভাঙচুর করি নাই, আমরা কারো উপরে বকা দিই নাই, কারো উপরে জুলুম করি নাই, আমরা নিরহভাবে আমাদের দাবি আন্দোলন করতেছিলাম। আর আমাদের পিছন থেকে পুলিশ জলকামান মারছে, আমাদের ভাই মেডিকেল আছে, আহত অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। আমাদের অনেক বোনরা, আমি নিজে আহত হয়েছি, আমার চোখের এখানে এখনো দাগ আছে। পুলিশ জলকামান মারছে, বোমা মারছে, এই বোমার ছিটা আমার চোখে এসে পড়ছে। আমার পাও এখনো ছিদ্র আছে এত বড়, পায়ের ভিতরে বোমের কণা ঢুকে গেছে। তাহলে আমাদের উপরে পুলিশ কেন অতর্কিতভাবে হামলা করলো? আমরা এর প্রতিবাদ নিন্দা জানাতে আমরা আজকে আবার আন্দোলনে আসছি। আর সরকারের কাছে আমাদের দাবি একটাই, যে আমাদের চাকরিতে ফেরত দেখ, আমাদের চাকরি কেন চলে গেল, আর আমাদের মাঝখান থেকে এই দাসপ্রথা, এই ঠিকাদার প্রথা বাতিল করুক। কারণ ঠিকাদার বাংলাদেশে চাই না, মুগ্ধর বাংলায় কোনো বৈষম্যের ঠাঁই নেই, ইউনিসের বাংলায় বৈষম্যের ঠাঁই নেই। আমরা স্বৈরাচার হটাইছি, আমরা আবার কোন সরকার আনছি? এটা কি? এটাকে পুলিশরা আমাদের উপরে কেন অতর্কিতভাবে হামলা করলো? আমরা এই সরকারের কাছে তার বিচার চাই, নিন্দা জানাই। এটা কি স্বৈরাচার আমলের পুলিশ? ওই আমলের পুলিশ হলে আমরা সেই পুলিশের বিচার চাই। আচ্ছা, আমাদের দাবি এটাই, আমাদের দাবি। আপনারা তো বিগত দিনে আরো ওখানে রাজপথে ছিলেন, কি কোন আশ্বাসে আপনারা ফিরে গেছেন এবং আজকের কি জন্য এসেছেন? সমস্যা কি? এখন জিজ্ঞেস করলে আরে যাই দেন, আরে যাই দেন, মানে আসতেন আন্দোলন করতে যদি কথা না বলেন তাহলে এটাই 4 মাস আন্দোলনে দেখি ভাই দাবি নিয়ে আসছেন কি? হ্যাঁ ভাই বলেন বলেন। আমরা রাজপথে আগেও ছিলেন, হ্যাঁ আজকে আসছি আমাদের দাবি মানার জন্য। আমাদের সরকারি না করুক, আমাদের যদি মাস্টার রোলও করতো তাহলে তো মনে করেন যে আমাদের চাকরি থাকতো। আজকে আমাদের চাকরি নাই। আমরা মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চাকরি করতাম। আমার চাকরি হয়েছে 6 বছর চাকরি করছি। এই ফেব্রুয়ারি মাসের 1 তারিখে ডিউটি করছি। ডিউটি করার পরে আমাদের না করে দেওয়া হয়েছে। 206 জনের আমাদের না করে দেওয়া হয়েছে। আপনারা যে আউটসোর্সিং বলতে কি বুঝিয়েছেন একটু জনসাধারণের যদি বুঝান, আউটসোর্সিং বলতে আমরা একটা কোম্পানির মধ্যে চাকরি করি দালালের মাধ্যমে, মানে ঠিকাদারের মাধ্যমে, কিন্তু আমরা চাই না ঠিকাদার থাকুক। ঠিকাদারটা আপনাদের কি রকম ভাবে নিয়োগ দিয়ে? ঠিকাদার আমাদের নিয়োগ দেয়, আমাদের মনে করেন যে 6 মাস বা 1 বছরের চুক্তি দিয়ে নিয়োগ দেয়। নিয়োগ দেওয়ার পরে মনে করেন আমরা 1 বছর 2 বছর ডিউটি করার পরে, চাকরি করার পরে আমাদের মনে করেন আবার নিয়োগ দেয়। সেই নিয়োগের পরে আমাদের বাতিল
করে দেয়। এই জন্য আমরা চাই ঠিকাদার না থাকুক, সরকারের মাধ্যমে ডাইরেক্টলি আমাদের চাকরি দেখ, সরকারি না হোক আমাদের মাস্টার রোল করুক, আমাদের চাকরি যে থাকবে এটার একটা ইয়ে করুক, স্থায়ীভাবে করুক, যে আমাদের চাকরি থাকবে। আপনার কথা আপনি যৌক্তিক দাবি নিয়ে রাজপথে এসেছেন, কিন্তু হ্যাঁ। পুলিশ কেন আপনাদের উপর অতর্কিত হামলা চালাচ্ছে? পুলিশ আমাদের কাছে নির্যাতন চালাইছে, এটা কে বলছে? সরকার বলছে, এই জন্য নির্যাতন চালাইছে। এদিকে দেখেন যে লাঠির বাড়িতে আমরা আঙ্গুল দেখেন কি অবস্থা আছে, আমরা যেভাবে পানিতে ভিজছি, আমাদের যে কর্মীরা আছে, আমাদের কলিগরা সবাই মনে করেন অসুস্থ হয়ে পড়ছে। গরম পানি দিয়েছে, আমাদের গরম পানি দিয়ে আমাদের ভঙ্গ করে দিছে। আমরা তখন গরম পানি চালে আমরা রাজপথ থেকে অন্য যাচ্ছি, লাঠি পিটা করছে। তারপরে আমাদের টিয়ার সেল মেয়েরা আমাদের উপরে সেগুলা পড়ছে। আমরা আত্মগোপনে চলে যাই রাজপথ ছেড়া। আমরা আসছি আমাদের দাবি নিয়ে, আমাদের পেটে ক্ষুধা, আমাদের অভাবের জন্য আমরা কাজ করতে আসছি। এখানে কাজ করা থেকে আমাদের বিতাড়িত করা হয়েছে বিনা নোটিশে। এখন আমরা সেই দাবি নিয়ে আসছিলাম। ছাত্রদের পাশে তো আমরাও দাঁড়িয়েছিলাম, তাদের সেবা করেছি, তাদের যত্ন করেছি, তাদেরকে হসপিটালে যখন ভর্তি ছিল তাদের আমরা খুব যত্ন সহকারে যত্ন নিয়েছি, ওষুধ খাইয়ে দিয়েছি, তাদের টিয়ার সেলগুলো বের করে দিয়েছি। এখন আমরা আন্দোলনে নামছি, কিন্তু আমাদের ছাত্ররা কই? আমাদের যে বের করে দিল বিনা নোটিশে, কোনো ছাত্র তো আমাদের পাশে এসে দাঁড়ায় নাই যে আপনারা চাকরিতে থাকবেন, বহাল থাকবেন। আমরা এই জায়গা নিব না, ঠিকাদারি প্রতিষ্ঠান আমরা চাই না। আমরা এই যে আপনারা আউটসোর্সিং কাজ করেন, ঠিকাদারি বলতে কি বোঝায়? এটা যদি আমাদের আমাদের আমরা কোন দালাল এবং ঠিকাদারিকে আমরা মেনে নিব না। বাংলার মানুষটা কখনো হতে দিবে না। আমরা যতক্ষণ না দাবি আদায় পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা শান্তিপূর্ণ দাবি আন্দোলন করে তুলব। যদি আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আমাদেরকে আপনারা আমাদেরকে বুঝেন, আমরা আর পারছি না। আমাদেরকে আইনের হাতে তুলে নিতে ছিলাম না, আমরা চাচ্ছি না নিজেরা নিজে হাতে তুলে নেব। আমরা জীবনের সাথে আমরা লড়াই করে আসছি, কিন্তু আমাদের বেতন ঠিক মতো হয় না। এমনকি বিগত দেখা যায় এই দেশে ঝামেলা হওয়ার পর থেকে আমরা এখন পর্যন্ত কোনো বেতন পাই না। কথায় কথায় বলে আমাদের চাকরি চলে যাবে। আমার বাবা নাই, আমার শুধু মা আছে, আমার পরিবার আছে, আমি বড় মেয়ে, আমার পরিবার সম্পূর্ণ দায়ভার আমার উপরে চলে। এখন যদি এই মুহূর্তে আমার চাকরিটা চলে যায়, তাহলে আমার পরিবার নিয়ে আমি কার কাছে দাঁড়াবো? আমি কি খাবো? ইভেন কি আমাদের 2 মাস ধরে কোনো বেতন দিচ্ছে না, তাহলে আমরা ঢাকা শহরে বলেন কিভাবে আমরা বাঁচবো? বাসা ভাড়া থেকে খাওয়া থেকে আমাদের তো মাগনা খাওয়াইবে না। তাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উপদেষ্টা দিয়ে বর্তমানে আছে, তার কাছে আমাদের আকুল আবেদন, তারা যাতে আমাদের যৌক্তিক দাবি মেনে নিয়ে আমাদের জাতীয়করণ, আমাদের চাকরিটা স্থায়ী করে, এটাই আমাদের তাদের কাছে দাবি। আমরা দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন করছি। বিগতভাবে আমরা আগেও আন্দোলন করছিলাম, ওনারা আমাদের আশ্বাস দিয়েছিল যে আমাদের চাকরি জাতীয়করণ করবে, কিন্তু আমাদের কোনো জাতীয়করণ করে নাই, শুধু আমাদের আশ্বাস দিয়ে যাচ্ছে, যার ফলে আমরা আবার দ্বিতীয়বারের মতো আবার আমরা আন্দোলনে নামছি। এর মধ্যে থেকে সরকারি কেউ আপনাদের সাথে যোগাযোগ করে, প্রশাসনে কেউ আপনাদের সাথে আমাদের সাথে কেউ আমাদের সাথে কোনো যোগাযোগ করে না, আমাদের সাথে কেউ যোগাযোগ করে না। আপনারা যে আন্দোলন বিক্ষোভ করছিলেন তখন হচ্ছে যে নাকি পুলিশ হামলা করছে। আমরা গত 22 তারিখে শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম। আমরা যে অবস্থান কর্মসূচি আপনারা ব্যানারে দেখেন, এটা আমাদের এখানে অনেক আমাদের স্টাফ এবং আমাদের অনেক আউটসোর্সিং ভাইয়েরা গুলিবিদ্ধ হয়েছে। মাথায় পুলিশের আঘাত খেয়ে তার অপারেশন হয়েছে, সে নিউরোসায়েন্স হসপিটালে ভর্তি ছিল। তারপরে তাদের শরীরে বিভিন্ন স্থানে গুলি লেগেছে, পুলিশ টিয়ার সেল, রাবার বুলেট, কামান সব মারছে। আমরা আস্তে আস্তে যে বৈষম্যের যে শিকার,
আমাদের অগান্তিতভাবে যেভাবে হামলা করছে, আমরা এই হামলার প্রতিবাদ জানাই এবং উপদেষ্টা মহোদয়ের কাছে আমরা আকুল দাবি জানাই আমাদের চাকরি স্থায়ীকরণ করা হোক। এবং আমাদের উপরে যে হামলা হয়েছে, প্রশাসন যে হামলা করেছে, কার অনুমতিতে হামলা করেছে? আমাদেরকে বৈষম্য বিরোধী আন্দোলনে একজন সমন্বয়ক এসে বলেছিলেন 22 তারিখে যে কোনো হামলা হবে না, এবং আমাদের যে ওনারা বলার পরে আমাদের উপরে হামলা হয়েছে। এছাড়া আমরা কোনো বোনাস ভাতা, কোনো উৎসব ভাতা কিছুই পাই না, এবং আমাদের যে মাতৃত্বকালীন যে ছুটি সেটাও আমাদের বোনেরা পায় না। আমাদের এই ছুটি দিতে হবে এবং আমাদের সকল দাবি মেনে নিতে হবে। এছাড়া আমরা কোনো ছুটি যদি চাই, আমরা আউটসোর্সিং পরিবার, আমরা কি একটা মানুষের পক্ষে 24 ঘন্টা ডিউটি করা সম্ভব না, মাসে 30 দিন ডিউটি করা সম্ভব না। আমরা যদি কোনোদিন ছুটি চাই, আমাদের বলে তোমাদের ছুটি নাই, ছুটি নিতে হলে তোমাদের বেতনবিহীন ছুটি নিতে হবে। মাতৃত্বকালীন ছুটি যদি 6 মাস নিতে যায়, তোমাদের কোনো চাকরি নাই, অথবা তোমরা বেতন ছাড়া ছুটি নিতে হবে। এই দাবিগুলো উপদেষ্টা মহোদয় জানেন এবং ওনার কাছে আমরা অনেকবারই প্রেস করেছি, উনি আমাদের আস্থা দিয়ে রেখেছেন, আমরা আস্থা মেনে রেখেছি। কিন্তু পর্যায়ক্রমে উনি যেহেতু আমাদের আস্থা দিয়ে আস্থা প্রতিপালন করেনি, 22 তারিখে শান্তিপূর্ণ অবস্থান নেওয়ার পরেও প্রশাসন আমাদের উপরে হামলা করে এবং তার কোনো সুষ্ঠু বিচার আমরা এখনো পাইনি। আমরা যতক্ষণ পর্যন্ত সুষ্ঠু বিচার না পাবো এবং আমাদের চাকরি স্থায়ীকরণ না হবে, আমাদের দাবি না মানা হবে, আমরা রাজপথ ছাড়বো না, রাজপথে থাকবো। প্রিয় দর্শক, ঠিক এই মুহূর্তে আমরা যদি আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে কিন্তু প্রেস ক্লাবের সামনে আমরা দেখছি যে অবস্থান ধর্মঘট পালন করছে কিন্তু বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কর্মরত আউটসোর্সিং যে কর্মচারীরা রয়েছেন তারা মূলত কিন্তু আজকে তারা কিন্তু বিক্ষোভ সমাবেশ পালন করে যাচ্ছেন। গত 22 তারিখে কিন্তু আমরা দেখেছি যে তাদের উপরে যে পুলিশের হামলা হয়েছে, মূলত সেই হামলার প্রতিবাদে কিন্তু মূলত আজকে তারা ঠিক প্রেস ক্লাবের সামনে কিন্তু তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। তারা আমাদেরকে জানিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের দাবি না মানা হবে, ঠিক ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা রাস্তায় অবস্থান কর্মসূচি পালন করবেন এবং ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা রাস্তায় থাকবেন, এরকমটাই জানিয়েছেন যে আন্দোলনিত বাংলাদেশ আউটসোর্সিং এর যে কর্মচারী কল্যাণ ঐক্য পরিষদ ব্যানারে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা। আমরা দেখেছি যে তারা বিভিন্ন সময়ে যে করোনার সময়, ডেঙ্গুর সময় কিন্তু স্বাস্থ্য খাতে অনেকেই যারা রয়েছিলেন যে সে সময় কিন্তু তারা কাজ করে গিয়েছেন, কিন্তু এখন তাদেরকে যে বেতন ভাতা আদি যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু এখন তাদের বন্ধ রয়েছে এবং মূলত সেই বেতন ভাতার দাবিতে এবং তাদের চাকরির নিশ্চয়তাকরণের দাবিতেই মূলত কিন্তু তারা আজকে প্রেস ক্লাবের সামনে কিন্তু দেখছি যে তারা কিন্তু মানববন্ধন পালন করে আসছেন। আমরা দেখেছি যে তারা কিন্তু ইতিমধ্যে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের যারা রয়েছিল আউটসোর্সিং কর্মচারীরা তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু প্রেস ক্লাবের সামনে এসে কিন্তু তারা অবস্থান কর্মসূচি পালন করছেন।